বাসা ভাড়াতে সাবলেট থাকার জ্বালায় এত কম স্যালারিতে এই বয়সে এত বড় একটা ডিসিশন নিতে হয়েছে। জানি অনেকটাই কষ্ট হয়ে যাবে, তারপরেও যদি একটু ভালো থাকা যায়। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আকিব রাইট নিউ ব্লগ ইজ ইটিচি। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তোমাদের দোয়া আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে তো আমাদেরকে বাসা দেখতে যেতে হবে। এই মাসে বাসাটা ছেড়ে দিয়েছি, এখন খুঁজতে হবে। বাসা তো অনেক দেখেছি, একটা বাসা পছন্দ হয়েছে, সেটাই আজকে ফাইনাল করতে যাব। তাই তাড়াহুড়ো করে খেতে যাচ্ছি, অথচ তরকারি গরমের কারণে খেতেই পারছি না। বাসায় তো শর্টকাটে গরুর মাংস আর শুধু ডালটাই রান্না করে নিয়েছি। মাংসটা অনেক গরম, খেতে গিয়ে আমি গালে ছ্যাঁকা খেয়েছি, তাই তো তোমাদের ভাইয়াকে খাইয়ে দিয়ে ছ্যাঁকাটা দিয়ে দিলাম। আমরা তো সবসময় এরকমটাই করতে থাকি, কেউ যদি একটু ব্যথা পায় তাহলে অন্যজনকে ব্যথাটা না দিতে পারলে তবে শান্তি নেই। এগুলোতেও একটা ভালো লাগা, খুনসুটিটাও বেড়ে যায়। খাওয়া দাওয়াটা শেষ করে বেরিয়ে পড়েছি। আর আমরা যে বাসায় এখন থাকি ওই বাসা থেকে বেশি দূর না, 5-6 মিনিটের রাস্তা। আর এখন আমাদেরকে যে রাস্তায় দেখতে পাচ্ছ, এত পানি এত কাদা, এই রাস্তাটা কিন্তু ওই রাস্তা না, আমরা ইচ্ছে করে ভিতরের রাস্তায় ঢুকেছি। যে বাসাটা নিব ওই বাসাটা মেন রাস্তার সাথে, কাদা পানিতে হাঁটতে হবে না। এই রাস্তাতে তেমন লোকজন আসে না, তাই দুজনে দুষ্টামো করার জন্য এই রাস্তা দিয়ে আসছি। এখন বলি এত বড় ডিসিশনের কথা কেন বললাম। আমরা যে বাসাটা এখন নিব এই বাসাটা 3 রুমের ফ্ল্যাট, আর আমরা পুরো ফ্ল্যাটটাই নিতে চাচ্ছি। 3 রুমের ফ্ল্যাটটা নিয়ে আমরা নিজেরাই 1 রুমের সাবলেট ভাড়া দিব। যদি ভাড়াটা না দিতে পারি তাহলে পুরো ফ্ল্যাটের বাসা ভাড়াটা কিন্তু আমাদেরকেই দিতে হবে। এটা জেনেও এত বড় একটা রিস্ক নিলাম। যে রুমটা ভাড়া দিব ওই রুম, বেলকনি, ওয়াশরুম এইটা হবে। রুম, ওয়াশরুম, ডাইনিং রুম সবকিছু অনেক বড় বড়, তাই ফ্ল্যাটটা নিয়েই নিলাম। তোমরা যারা সাভারের মধ্যে থাকো তারা চাইলে আমার সাথে এই বাসাটা নিতে পারো, কোনো রকমই ঝামেলা হবে না, শান্তিতে থাকতে পারবা। আমরা তো শুধু জামাই বউই থাকবো। সাবলেট থাকাটা যে কত কষ্টদায়ক আর প্যারা, ওই প্যারা কষ্ট কোনোটাই দিব না। এই তো আমরা পুরো বাসাটা দেখে নিয়েছি, এখন বাড়িয়ালি আন্টির সাথে আমরা কথা বলে নিব। আন্টির সাথে সব বিষয়ে কথা বলে মিল পেয়েছি, তাই আমরা অ্যাডভান্সটা করে যাব। এখানেই শেষ না, বাসাটা নিয়ে নিলাম আর সব ঝামেলা শেষ তা নয়, এখনো আমাদের অনেক ঝামেলা আছে। এই বাসায় লাইনের গ্যাস মানে সরকারি গ্যাস, গ্যাসের চুলাটা নাকি যারা ফ্ল্যাট নেয় তাদেরকেই কিনতে হয়। এতদিন তো সাবলেট থেকেছি, এত কিছু তো আর জানি না, তাই আমরা সাবার স্টানে চলে এসেছি চুলাটা কেনার জন্য। ইভেন কিনেও ফেলেছি। এই চুলাটা কিনতে গিয়ে যে কতটা কাহিনী করতে হয়েছে কি বলবো। চুলাটা খুব দামিও কিনিনি, আবার খুব কম দামেও কিনিনি, মাঝ বরাবর কিনেছি। আর এই চুলাটা তো আমার পরবর্তীতে কোনো কাজেই আসবে না। এখন শুধু ওই বাসাটার 1 রুমটা ভাড়া দিতে পারলে অনেকটাই টেনশন মুক্ত হতে পারি। তোমাদের ভাইয়া তো খুব ছোট্ট একটা জব করে, খুব কম স্যালারি পায়, ওই স্যালারিতে তো আর আমাদের পুরো ফ্ল্যাট নিয়ে থাকা সম্ভব না। তাছাড়া ঢাকাতে টাকাটা ইনকাম করে সব খরচ করলেই চলবে না, কিছু রেখে দেশের বাড়িতেও যেতে হবে। আজীবন তো ঢাকাতে থাকতে আসি না। লাইফে দুজনে মিলে অনেক স্ট্রাগল করে এ পর্যন্ত এসেছি, যদিও এখনো মোটামুটি কষ্ট আছে, তবে আগের থেকে আলহামদুলিল্লাহ। এই শয়তান মানুষটা আমাকে সব সময় রাগিয়ে দেয়। দেখো আমিও তো বাহিরে গিয়েছিলাম, আমার তো অনেক ক্লান্ত লাগছে, তারপরে এটা সেটার আবদার করছে। এখন কি কোনো কিছু রান্না করে খাওয়ানো সম্ভব? রাতটাও তো অনেক হয়েছে, ফ্রিজে তো মাছ নেই, মাছটা শেষ হয়ে গেছে, বাজারেও মাছটা পেলাম না, এই একটা মাছই পেয়েছি, এই মাছটাই নিয়ে আসা হয়েছে। এখন তো মাছ কাটার এনার্জিটা নেই, তাই ফ্রিজে অমনি রেখে দিয়েছি। সবজিও নিয়ে আসা হয়েছে, পেয়ারা, সবকিছু এখন ফ্রিজেই রেখে দিব। তোমাদের ভাইয়ার আর আমার একটাই সমস্যা, কোনো সবজি ভালোভাবে খেতেই পারি না, শুধু এই দুন্দুল আর পটলটাই নিয়ে এসেছি, তাও তো বেঁচেই যাবে। সবজিটা খেতে পারি না বলে তোমাদের ভাইয়ার আর আমার শরীরের এই অবস্থা, কোনো পুষ্টিই নেই। একজন খেলে আরেকজনের দেখাতে খাওয়া যায়, দুজনেই না খেলে কি আর বাসায় আসে সবজি বলো। এই তো গ্যাসের চুলাটা আমি তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দেব, দেখানো তো আর হয়নি। চুলাটা অনেক ভারী ছিল, যদিও স্টিলের, তারপরেও স্টিলটা অনেক ভারী ছিল, আর দেখো জল জল করছে, ভালোই হয়েছে। তো এখন আমি এখানে চুলা দেখিয়ে রেখে দিতে থাকি। তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে রাখো। এই পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ।